কখনো ভেবে দেখেছেন এমন একটা জগৎ থাকতে পারে যা আমরা খালি চোখে দেখতেই পাই না, কিন্তু সেখানেই লুকিয়ে আছে আমাদের পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার চাবিকাঠি। হ্যাঁ, এমনই এক জগৎ হল ন্যানোটেকনোলজির জগৎ। আর চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য জগতের ভেতরেই ডুব দেব। তাহলে এই ন্যানোটেকনোলজি জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা হলো পরমাণু আর অণুর মতো একেবারে ক্ষুদ্রতম জিনিসগুলোকে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে বলা যায় একদম নতুন কিছু তৈরি করার একটা বিজ্ঞান। অনেকটা লেগো ব্লকের মতো, কিন্তু ব্লকগুলো হলো পরমাণু, আর পুরো ব্যাপারটা থাকে আমাদের নিয়ন্ত্রণে। আচ্ছা, এই যে বলছি ন্যানো স্কেল, এটা ঠিক কতটা ছোট? আমরা কথা বলছি 1 থেকে 100 ন্যানোমিটারের একটা রেঞ্জ নিয়ে। এখন এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন আমাদের মাথার একটা চুল, সেই চুলটাকে যদি লম্বালম্বিভাবে প্রায় 1 লাখ ভাগে ভাগ করা হয়, তার মাত্র একটা ভাগ হবে 1 ন্যানোমিটার। ভাবা যায়? হ্যাঁ, এতটাই অবিশ্বাস্য রকমের ছোট। তো এত বড় একটা যুগান্তকারী আইডিয়া, এটা তো আর একদিনে হুট করে চলে আসেনি, তাই না? এর পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে, এক অসাধারণ স্বপ্নের গল্প। চলুন আমরা বরং সেই গল্পের শুরু থেকেই শুরু করি। এই পুরো ভাবনার বীজটা বুনেছিলেন একজন কিংবদন্তি পদার্থবিদ নাম রিচার্ড ফাইনম্যান। সালটা ছিল ১৯৫৯। মানে এমন একটা সময় যখন এসব নিয়ে কেউ ভাবতেও পারত না। ঠিক তখনই তিনি তার এক বিখ্যাত বক্তৃতায় প্রথমবার বলেন, "দেয়ারস প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম"। মানে একেবারে পারমাণবিক স্তরেও বিশাল এক জগৎ পড়ে আছে কিছু তৈরি করার জন্য। বলা যায় তিনিই প্রথম এই ভবিষ্যতের দরজাটা আমাদের জন্য খুলে দিয়েছিলেন। ফাইনম্যানের স্বপ্নটা তো দারুণ ছিল, কিন্তু একটা বিরাট সমস্যা ছিল। সমস্যাটা হলো পরমাণুর জগতে ঢোকার কথা তো বলা হলো, কিন্তু সেই জগতে দেখার মতো কোনো চোখই তো বিজ্ঞানের কাছে ছিল না। সেই অসম্ভবকে সম্ভব করল একটা যুগান্তকারী আবিষ্কার, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, বা সংক্ষেপে STM। এই যন্ত্রটা আসার পরেই বিজ্ঞানীরা প্রথমবার শুধু পরমাণুকে দেখতেই পেলেন না, সেগুলোকে নিজেদের ইচ্ছেমতো নাড়াচাড়া করার ক্ষমতাও পেলেন। আর ঠিক এভাবেই ফাইনম্যানের স্বপ্নটা সত্যি হওয়ার দিকে প্রথম পা বাড়াল। বেশ, স্বপ্নকে সত্যি করার যন্ত্র তো পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই পরমাণু দিয়ে ঠিক কিভাবে কিছু বানানো হয়? চলুন এর পেছনের প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখি। এর মূলে আছে আসলে দুটো প্রধান জিনিস। প্রথমটা হলো ন্যানোমেটেরিয়ালস। এগুলোকে ভাবতে পারেন একেবারে পারমাণবিক লেভেলের ইটের মতো। যেমন ধরুন কার্বন ন্যানোটিউব, যা সাধারণ স্টিলের চেয়েও বহু গুণ বেশি শক্তিশালী। আর দ্বিতীয়টা হলো ন্যানো ডিভাইস, মানে ওই ইটগুলো দিয়ে বানানো ছোট ছোট যন্ত্র, যেগুলোকে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য ডিজাইন করা হয়। আর এই ন্যানোস্কেলের জিনিসগুলো বানানোর প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো, অনেকটা একটা রান্নার রেসিপি ফলো করার মতো। প্রথম ধাপে কি বানানো হবে তার একটা নিখুঁত আণবিক ডিজাইন তৈরি করা হয়। দ্বিতীয় ধাপে সেই ডিজাইন অনুযায়ী রাসায়নিকভাবে কণাগুলো বানানো হয়। এরপর তৃতীয় ধাপে সেগুলোকে তাদের নির্দিষ্ট কাজ করার জন্য অ্যাক্টিভেট বা সক্রিয় করা হয়। আর সবশেষে চতুর্থ ধাপে এই তৈরি হওয়া ন্যানো মেটেরিয়ালগুলোকে চূড়ান্ত পণ্যে ব্যবহার করা হয়। পুরো ব্যাপারটাই কিন্তু একটা অসাধারণ সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের খেলা। তো এত কিছু তো হলো, কিন্তু এই অবিশ্বাস্য বিজ্ঞানের আসল ফলাফলটা কি? এটা আমাদের জীবনকে এক্ষুনি এই মুহূর্তে কিভাবে বদলে দিচ্ছে? চলুন সেটা এবার দেখা যাক। এর প্রভাব বোধহয় সবচেয়ে বেশি চোখে পড়ার মতো চিকিৎসা বিজ্ঞানে। একবার ভাবুন, এমন এক চিকিৎসা যেখানে ওষুধ শুধু শরীরের নির্দিষ্ট রোগাক্রান্ত কোষ, যেমন ধরুন ক্যান্সার কোষ, সেটাকেই টার্গেট করে, আর আশেপাশের কোনো সুস্থ কোষের বিন্দুমাত্র ক্ষতি করে না। হ্যাঁ, ন্যানো ড্রাগ ডেলিভারির মাধ্যমে ঠিক এটাই এখন সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, রোগ মারাত্মক পর্যায়ে যাওয়ার অনেক আগেই একেবারে প্রাথমিক অবস্থাতেই তা শনাক্ত করা যাচ্ছে এই ন্যানো পার্টিকেল ব্যবহার করে। কিন্তু গল্পটা শুধু চিকিৎসার জগতেই থেমে নেই। আমাদের চারপাশের দৈনন্দিন জীবনও কিন্তু বদলে যাচ্ছে। এমন সব মেটেরিয়াল তৈরি হচ্ছে যা হয়তো কাগজের মতো হালকা, কিন্তু স্টিলের চেয়েও অনেক বেশি মজবুত। আবার ধরুন, এমন স্মার্ট কাপড় তৈরি হচ্ছে যা নিজে থেকেই ময়লা পরিষ্কার করে ফেলতে পারে। দারুণ না ব্যাপারটা? আর এই সময়ের সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ কি? শক্তি আর পরিবেশ, তাই তো? সেখানেও কিন্তু ন্যানোটেকনোলজি এক নতুন আশার আলো। আরও অনেক বেশি কার্যকর সোলার সেল, অনেক বেশি সময় ধরে চলা ব্যাটারি, এমনকি দূষিত জলকে খুব সহজে পরিশোধন করার মতো উন্নত প্রযুক্তি, এই সব কিছুই সম্ভব হচ্ছে ন্যানোটেকনোলজির হাত ধরে। আর আমাদের সবার হাতে যে স্মার্ট ডিভাইসগুলো আছে, সেগুলো দিন দিন আরও ছোট, আরও ফাস্ট আর আরও পাওয়ারফুল হচ্ছে কিভাবে? এর পেছনের মূল কারণটাই কিন্তু এই ন্যানো টেকনোলজি। কম্পিউটার চিপ থেকে শুরু করে ফোনের ক্যামেরা সেন্সর পর্যন্ত সবকিছুই আরও উন্নত হয়ে উঠছে এর দৌলতে। তাহলে এই যে এত বড় একটা বিপ্লব ঘটছে এত ক্ষুদ্র একটা জগতে, এখান থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি?
চলুন সংক্ষেপে দেখে নেই। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা হল একেবারে পারমাণবিক স্তরে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিজ্ঞানের হাতে একটা প্রায় অপুরন্ত সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আর এটা কিন্তু শুধু রসায়ন বা পদার্থবিজ্ঞানের মতো কোনো একটা শাখার বিষয় নয়, বরং এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব এলুমের এক অসাধারণ মেলবন্ধন। আর এই সম্মিলিত শক্তিই কিন্তু স্বাস্থ্য, শিল্প, রোবোটিক্স সব ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, পারমাণবিক স্তরে আমাদের নিয়ন্ত্রণ যখন আরও বাড়বে, আরও নিখুঁত হবে, তখন ভবিষ্যতে আর কোন কোন অভাবনীয় দরজা আমাদের জন্য খুলে যেতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের কল্পনারও বাইরে।